আসসালামু আলাইকুম, গুড ডে এভরিবডি, হাউ আর ইউ? আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস ফর স্পিকিং। হাউ ক্যান ইউ স্পিক ফ্লুয়েন্টলি উইথ অ্যাকিউরেসি বাই ইউজিং সিম্পল টেন্সেস। সিম্পল টেন্স ব্যবহার করে আমরা কিভাবে অনেক সুন্দর করে স্পিকিং করতে পারি, এই সম্পর্কে আজকের ক্লাসটা, আজকের ভিডিওটা। বেশিরভাগ ক্ষেত্রে দৈনন্দিন জীবনে সারাদিন ধরে আমরা যে কথাগুলো বলি, বেশিরভাগ কথাগুলোই আমরা সিম্পল টেন্স ব্যবহার করে করি। আমরা যদি সিম্পল টেন্সটা খুব ভালো করে শিখতে পারি এবং আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের স্পিকিংটা অনেক সুন্দর হবে। সারাদিন ধরে আমরা যে কথাগুলো বলি তার বেশিরভাগই আমরা ব্যবহার করি সিম্পল টেন্সেস। সো টু বি আ গুড স্পিকার উই মাস্ট লার্ন সিম্পল টেন্সেস, উই মাস্ট নো সিম্পল টেন্সেস প্রপারলি। সিম্পল টেন্স ব্যবহার না করে, সিম্পল টেন্স ভালো করে না শিখে আমরা খুব ভালো করে স্পিকিং করতে পারবো না। সারাদিন ধরে আমরা যত কথা বলি তার বেশিরভাগই আমাদের ইউজ করতে হয় সিম্পল টেন্সেস, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট অ্যান্ড সিম্পল ফিউচার। এই সিম্পল টেন্স ব্যবহার করেই স্পিকিংয়ের অধিকাংশ কথাই বলা যায়। তো আজকে আমরা দেখব কীভাবে এই সিম্পল টেন্সগুলো আমরা ব্যবহার করতে পারি স্পিকিংয়ে, যাতে আমাদের স্পিকিংটা অনেক সুন্দর হয়, স্মার্ট হয়। তো সিম্পল টেন্স ব্যবহার করে আসুন আমরা দেখি কীভাবে আমরা সিম্পল টেন্সগুলো ব্যবহার করতে পারি। আই, যেমন আই আমি, গো যাওয়া, আই গো আমি যাই। তাহলে গো শব্দের অর্থ যদিও যাওয়া, গো শব্দের অর্থটা যদিও যাওয়া, কিন্তু এই যাওয়াটা যখন আমরা স্পিকিং করি তার অর্থটা কীভাবে চেঞ্জ হয় একটু খেয়াল করেন। গো যাওয়া, কিন্তু যখন আমি আয়ের সাথে অ্যাড করি আই গো, তখন আমি যাওয়া হয় না, কী হয় আমি যাই। তাহলে সিম্পল টেন্সটা কীভাবে আমাদের সাথে আসে এবং বাংলা কীভাবে চেঞ্জ হয় সেটা একটু লক্ষ্য করলে কিন্তু আমরা বুঝতে পারবো। তেমন কোনো রুল আমাদের মুখস্থ করতে হবে না। রুল মুখস্থ করতে করতে আমাদের রুলটাই মনে থাকে, কিন্তু আমরা স্পিকিং কিন্তু করতে পারি না। ইংলিশে কথা বলতে গেলে আমাদের কিন্তু প্রবলেম হয়। কাজেই রুল যাতে মুখস্থ করতে না হয় আমি সেদিকেই চেষ্টা করছি। গো যাওয়া, কিন্তু যখন আমি আই গো বলি তখন এর অর্থ হয় আমি যাই। তাহলে যাওয়াটা হয়ে যায় যাই, তাহলে লাস্টে হয় রস্যই, তাহলে যাই হয়ে যাচ্ছে রস্যই। রাইট লেখা, রাইট শব্দের হচ্ছে লেখা, কিন্তু যখন আমি বলি আই রাইট তখন আমি লিখি, তাহলে কথা বলার সময় আমাদের অর্থ হচ্ছে আমি লিখি। আই রাইট আমি লিখি, তাহলে লিখি এটা শেষে আসছে তাহলে তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের বাংলা বাক্যের শেষে, ক্রিয়ার শেষে সেটা হচ্ছে লক্ষ্য করি আমরা, আমি যাই আমি খাই আমি লিখি তাহলে একটা বাক্যের যে ভার্ব বা ক্রিয়া থাকে বাংলাতে সেটার শেষে হচ্ছে কখনো হতে পারে যাওয়া, গো যাওয়া, তাহলে সের সাথে যখন ইউজ করি সে যায়, তাহলে যাওয়াটা হচ্ছে যায়, অন্তস্থ তাহলে ক্রিয়ার শেষে কখনো হতে পারে অন্তস্থ কখনো হতে পারে কাম আশা, তাহলে কাম শব্দের অর্থ হচ্ছে আশা, আমরা শিখি কাম আশা, কিন্তু যখন আমি বলি সে আসে, তাহলে সে আসে তাহলে আশাটা হয়ে যাচ্ছে আসে, খুব খেয়াল করে আমরা লক্ষ্য আসে, তাহলে লাস্টে হচ্ছে তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের বাংলা বাক্যের ক্রিয়া শেষে কখনো এও হতে পারে, তাহলে এও হয় অন্তস্থ হয়। তাহলে বাংলা বাক্যের ক্রিয়াটা এভাবে আমাদের চেঞ্জ হচ্ছে, গো যাওয়া কিন্তু আমি যাই, ইট খাওয়া কিন্তু আমি খাই, কাম আসা সে আসে, তাহলে শব্দ মনে রাখি খাই রস্যই, যাই রস্যই, আসে তাহলে একটা বাংলা বাক্যের ক্রিয়ার শেষে সিম্পল প্রেজেন্টে সবসময় এরকম থাকবে এই টাইপের। তাহলে এটা আমরা যদি মনে রাখি তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক এইভাবে যেমন গেট আপ ঘুম থেকে ওঠা, সে প্রেয়ার নামাজ পড়া, টেক ব্রেকফাস্ট নাস্তা করা, হ্যাভ লাঞ্চ দুপুরের খাবার খাওয়া, টেক অ্যাবলুশন ওযু করা, গো টু বেড ঘুমাতে যাওয়া, টেক রেস্ট বিশ্রাম নেওয়া, চ্যাট খোশ গল্প করা, হ্যাভ ডিনার রাতের খাবার খাওয়া, হ্যাভ আ ন্যাপ হালকা ঘুমানো।
তাহলে এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ এখানে আছে, এই শব্দ দিয়ে আমরা সিম্পল টেন্স ব্যবহার করে কীভাবে বাক্যগুলো তৈরি করতে পারি সেগুলো একটু লক্ষ্য করি। এটা যদি আমি আয়ের সাথে বলি, বাম সাইডে আমি দিলাম আই, তাহলে আই গেট আপ, আই গেট আপ আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ আমি ঘুম থেকে উঠি, আই সে প্রেয়ার আমি নামাজ পড়ি, আই টেক ব্রেকফাস্ট আমি নাস্তা করি, আই হ্যাভ লাঞ্চ আমি দুপুরের খাবার খাই, আই টেক অ্যাবলুশন আমি অজু করি, আই গো টু বেড আমি ঘুমাতে যাই, আই টেক রেস্ট আমি বিশ্রাম নেই, আই চ্যাট আমি খোশ গল্প করি, আই হ্যাভ ডিনার আমি রাতের খাবার খাই, আই হ্যাভ আ ন্যাপ আমি হালকা ঘুমাই। তাহলে খুব ইজিলি আমরা বাক্যগুলো তৈরি করতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে। এই যে ব্যবহার করছি এগুলি সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে হাবোধক বাক্য আমরা গঠন করছি। আবার বলছি, আই গেট আপ আমি ঘুম থেকে উঠি, আই সে প্রেয়ার আমি নামাজ পড়ি, আই টেক ব্রেকফাস্ট আমি নাস্তা করি, আই হ্যাভ লাঞ্চ আমি দুপুরের খাবার খাই, আই টেক অ্যাবলুশন আমি অজু করি, আই গো টু বেড আমি ঘুমাতে যাই, আই টেক রেস্ট আমি বিশ্রাম নেই, আই চ্যাট আমি খোশ গল্প করি, আই হ্যাভ ডিনার আমি রাতের খাবার খাই, আই হ্যাভ আ ন্যাপ আমি হালকা ঘুমাই। ঠিক এই জিনিসটা যদি আমরা এই সাবজেক্টটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলে এই সেন্টেন্সটাই আবার উই দিয়ে হবে। উই মানে কি? আমরা। উই আমরা, উই আমরা। উই গেট আপ আমরা ঘুম থেকে উঠি, উই সে প্রেয়ার আমরা নামাজ পড়ি, উই টেক ব্রেকফাস্ট আমরা নাস্তা করি, উই হ্যাভ লাঞ্চ আমরা দুপুরের খাবার খাই, উই টেক অ্যাবলুশন আমরা অজু করি, উই গো টু বেড আমরা ঘুমাতে যাই, উই টেক রেস্ট আমরা বিশ্রাম করি, উই চ্যাট আমরা খোশ গল্প করি, উই হ্যাভ ডিনার আমরা রাতের খাবার খাই, উই হ্যাভ আ ন্যাপ আমরা হালকা ঘুমাই। সো it will be very easy for you to make many sentences that is very important in your speaking. So just you will change the subject. For example, I gave example using I and we, you will be able to change other subjects. আপনি এখানে অন্য সাবজেক্টগুলো ব্যবহার করতে পারেন। এখন আমরা ইউ লিখি, ইউ তুমি, ইউ অর্থ তুমি, ইউ এর সাথে এই সেন্টেন্সগুলো আমি কারেকশন সেন্টেন্সগুলো তৈরি করি। ইউ গেট আপ তুমি ঘুম থেকে ওঠো, ইউ সে প্রেয়ার তুমি নামাজ পড়ো, ইউ টেক ব্রেকফাস্ট তুমি নাস্তা করো, ইউ হ্যাভ লাঞ্চ তুমি দুপুরের খাবার খাও, ইউ টেক অ্যাবলুশন তুমি অজু করো, ইউ গো টু বেড তুমি ঘুমাতে যাও, ইউ টেক রেস্ট তুমি বিশ্রাম করো, ইউ চ্যাট তুমি খোশ গল্প করো, ইউ হ্যাভ ডিনার তুমি রাতের খাবার খাও, ইউ হ্যাভ এ ন্যাপ তুমি হালকা ঘুমাও। সো ইট উইল বি ভেরি ইজি টু মেক থাউজেন্ডস অফ সেন্টেন্সেস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ। Every day we are to use these types of sentences in our speaking. Without learning this speaking, it will be very difficult to be fluent in speaking. If you want to be fluent in speaking, you must make these sentences every day, every moment. So now, if we make these sentences using he, তো আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই রুলটা আমাদের জানা আছে যে হির সাথে গেট আপ না হয়ে গেটস আপ হবে, সে প্রেয়ার না হয়ে শেষ প্রেয়ার হবে, টেক না হয়ে টেক্স হবে, হ্যাভ না হয়ে হ্যাজ হবে, টেক না হয়ে টেক্স হবে, গো না হয়ে গোজ হবে, চ্যাট না হয়ে চ্যাটস হবে, হ্যাভ না হয়ে হ্যাজ হবে, হ্যাভ না হয়ে হ্যাজ হবে। তাহলে যখন আমি সাবজেক্টটা চেঞ্জ করে হি বলবো, এটুকু আমাদের জাস্ট মনে রাখতে হবে যে এখানে গেট না হয়ে গেটস হবে। তাহলে হি গেটস আপ সে ঘুম থেকে ওঠে, হি সেজ প্রেয়ার সে নামাজ পড়ে, হি টেক্স ব্রেকফাস্ট সে নাস্তা করে, হি হ্যাজ লাঞ্চ সে দুপুরের খাবার খায়, হি টেক্স অ্যাবলুশন সে অজু করে, হি গোস টু বেড সে ঘুমাতে যায়, হি টেক্স রেস্ট সে বিশ্রাম করে, হি চ্যাটস সে খোশ গল্প করে, হি হ্যাজ ডিনার সে রাতের খাবার খায়, হি হ্যাজ আ ন্যাপ সে হালকা ঘুমায়। সো it will be very easy for any types of students that if you want to make thousands of sentences that you use in your everyday life. So making these sentences, you can be very smart speaker. That is very important. If you stay at your home, you will be able to use these sentences. If you go abroad, you will be able to these sentences. It will be very important in our speaking. এখন আমরা সাবজেক্টটা আরেকটু চেঞ্জ করি। সাবজেক্টটা চেঞ্জ করে হির জায়গায় যদি আমরা দেই রহিম, কোনো নাম, একটা নাম আমরা ইউজ করলাম, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। এখানে আমরা রহিম দিয়ে প্র্যাকটিস করছি, ইচ্ছা করলে আপনি রহিমের জায়গায় অন্য নাম দিয়েও এরা প্র্যাকটিস করা যাবে। রহিম গেটস আপ রহিম ঘুম থেকে ওঠে,
রহিম সেজ প্রেয়ার, রহিম নামাজ পড়ে। রহিম টেক্স ব্রেকফাস্ট, রহিম নাস্তা করে। রহিম হ্যাজ লাঞ্চ, রহিম দুপুরের খাবার খায়। রহিম টেক্স অ্যাবলুশন, রহিম অজু করে। রহিম গোজ টু বেড, রহিম ঘুমাতে যায়। রহিম টেক্স রেস্ট, রহিম বিশ্রাম করে। রহিম চ্যাটস, রহিম খোশ গল্প করে। রহিম হ্যাজ ডিনার, রহিম রাতের খাবার খায়। রহিম হ্যাজ আ ন্যাপ, রহিম হালকা ঘুমায়। সো দিস ইজ দ্য ওয়ে টু মেক সেন্টেন্সেস। এবং এই সেন্টেন্সগুলো বানিয়ে আমরা সারাদিন কি করি সেই বর্ণনাটাও আমরা দিতে পারবো। হোয়াট ডু ইউ ডু এভরিডে, এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করে আমরা সারাদিনের কার্যকলাপগুলো এই সিম্পল টেন্স ব্যবহার করে আমরা বর্ণনা করতে পারবো। এখানে আরেকটা আমি দেখাচ্ছি। এখানে দে যদি দেই, দে মানে তারা। দে গেট আপ, তারা ঘুম থেকে ওঠে। দে সে প্রেয়ার, তারা নামাজ পড়ে। দে টেক ব্রেকফাস্ট, তারা নাস্তা করে। দে হ্যাভ লাঞ্চ, তারা দুপুরের খাবার খায়। দে টেক অ্যাবলুশন, তারা অজু করে। দে গো টু বেড, তারা ঘুমাতে যায়। দে টেক রেস্ট, তারা বিশ্রাম করে। দে চ্যাট, তারা খোশ গল্প করে। দে হ্যাভ ডিনার, তারা রাতের খাবার খায়। দে হ্যাভ আ ন্যাপ, তারা হালকা ঘুমায়। সো দিস ইজ দ্য ওয়ে টু মেক অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস, বাংলাতে যেটাকে আমরা বলি হাবোধক বাক্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ সবাইকে।